আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কি বানিয়েছি। হ্যাঁ, এটা হলো নুডলসের পাকোড়া। তো প্রথমে এটা বানানোর জন্য বড় বড় 3টা আলু সিদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। সুন্দরভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা মতো যেটা দিয়ে হাত দিয়ে হোক, যেটা দিয়ে হোক ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আমার। এখন এখানে আমি যা যা মেশাবো, যেসব উপকরণগুলো সেগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ আর হলো প্রাণের স্বাদ মশলা। এখানে আমি কাঁচা মরিচ বাটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা কুচি করে দিতে পারেন। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 4 চামচের, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। তারপরে নেওয়া হয়ে গেল আমার এগুলো। এখন সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে। মাখানো শেষ। এখন আমি সুন্দর করে শেপ দিয়ে নেব। তো এখানে আমি 2টা ছোটো প্যাকেটের নুডলস নিয়ে নিয়েছি। সুন্দর করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আর আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেবো। এখানে শেপটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। গোল করেও দিতে পারেন, লম্বা করেও দিতে পারেন। তা আমি লম্বা লম্বা করে দিয়েছি। যে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এটা একপাশে আমি রেখে দিলাম। যে নুডলসটাও আমার ভাঙা হয়ে গেছে দেখালাম। এখন একটা আমি ডিম সুন্দর করে ফেটে নেব। ডিম ফাটানো হয়ে গেছে। এখন শেপ দেওয়া আলুর চপগুলো ভালো করে ডিমে সুন্দর করে চুবিয়ে নিয়ে তারপরে নুডলসে সুন্দর করে চেপে চেপে কোট করে নিয়ে তারপরে আর একটা আবার ডিমে চুবিয়ে নিলাম। সুন্দর করে পরপর কয়েকটা ডিমে চুবিয়ে নিয়ে তারপরে যে সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে কোট করে নিলাম। একে একেভাবে সবগুলো আমার কোট করে নেব। কোট করা আমার প্রায় শেষ হয়ে গেল। তারপরে কোট হয়ে গেলে এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি এখানে প্রথমে এই যে আমার কোট করা শেষ, লোহার কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একে একে সবগুলো ছেড়ে দেব। একসঙ্গে যতটা আটবে সুন্দর করে ছেড়ে নিয়ে অল্প আছে, মিডিয়াম আছে, অল্প বললেও ভুল হবে, মিডিয়াম আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রায় লাল লাল হয়ে আসছে। একটু ধৈর্য ধরে ভেজে নেবেন। যে আমার লাল লাল হয়ে গেছে, ভাজা প্রায় শেষ। এই হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। একবার হলেও আপনারা করে দেখবেন, খুব সুন্দর লাগবে। শুধু রমজান বলে বলছি না, যে কোনো বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগবে। তা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আসবো।